আরশের নিচে স্থান দেওয়া হবে। 7 জনের ভিতরে একজন হলো নবীজি বললেন এমন মহিলা, এমন একটা মহিলা, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, এরকম সুন্দরী মেয়ে, বংশ বড় মেয়ে, এই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জিনা করিগা। হায়া শরম নাই, বেহায়া বেলজ্জা মেয়েটা বলবে চলো জিনা করিগা, চলো ব্যভিচার করিগা, চলো পালিয়ে যাই। ওই সময় যুবক যদি বলতে পারে বোন আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপ করতে পারবো না, নবীজি বলছেন এই ছেলেটাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। তাহলে বেহায়া নারী কিয়ামতের পূর্বে দেখতে পাবেন, লজ্জা শরম থাকবে না, বেহায়া বেড়ে যাবে। কিন্তু যুবক তরুণ তোমাদেরকে বলি তখনও তোমরা ধীরে থাকো, ধীর স্থির অটুট থাকো তোমরা ঈমানের উপরে। আল্লাহর নবী বলছেন তোমাদের আরশের নিচে জায়গা দেওয়া হবে। অতএব যত ফিতনা, যতই পাপ, যত গুনাহ আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, আমরা সর্বোপরি ভরসা করব একজনের প্রতি, তিনার নাম আল্লাহ। যতই বিপদ আসুক না কেন, মৃত্যু চাওয়া হারাম, আল্লাহর কাছে সাহায্য চাইব, তিনি আমাদের সহযোগিতা করবেন। হাদিসটার দিকে আমি আপনাদের দৃষ্টিপাত করছি এজন্য যে এটা একটা মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন কি শোনো, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে যাবেন। তাবুক তো যুদ্ধের জন্য অস্ত্র লাগবে, খাবার লাগবে, উট লাগবে, ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, না হাত পা থাকলে যুদ্ধ জয় হবে? আল্লাহ নবী বললেন দেখি কি আছে যুদ্ধের জন্য। দেখছে যুদ্ধের জন্য কোনো মাল নাই, কালকে যুদ্ধে যেতে হবে। নবীজি এই পরিস্থিতিতে খালি বেলালকে বললেন বেলাল এলান করে দাও, যার কাছে যা আছে মসজিদে জমা করে দিবে, কালকে যুদ্ধে যেতে হবে। শুনেন বাপ আমার, মা আমার, বেলাল এলান করতে দেরি ছিল। হযরত উমর, হযরত আলী, হযরত উসমান বললেন যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একলাই বহন করলাম। বলুন সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ একাই বহন করবেন হযরত উসমান। হযরত আবু বকর দিলেন একটা ঝোলাতে করে কিছু টাকা, কেউ দিলেন 2 অংশ, কেউ 3 অংশ। হযরত আবু বকর একটা ঝোলাতে করে কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা জব নবীজির সামনে দান করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আজকে আবু বকরকে দান করে হারিয়ে দিব, আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। তখন আল্লাহর নবী বলেছিলেন আবু বকর তুমি কি দান করলে তুমি বলো, আমি শর্টে বলছি তুমি কি দান করলে বলো। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। আবু বকর বলছে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে সব দান করে দিলাম। আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য সব দিতে হবে না, সব দিতে হবে না। এখানে যারা আছেন আপনারা, এই ময়দানে যারা আছেন, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে